শ্রীরামকৃষ্ণের জীবন ও কর্ম। শান্ত নদীর ধারে গঙ্গার বুকে এক মন্দির দাঁড়িয়ে আছে। দক্ষিণেশ্বর কালী মন্দির। সেই মন্দিরেই এক সাধকের জীবন আলো ছড়িয়েছিল। তার নাম শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঊনবিংশ শতকের ভারত ছিল অন্ধকারে আচ্ছন্ন। দেশ ছিল ঔপনিবেশিক শাসনে। মানুষ ভুগছিল দারিদ্র্য, বিভেদ আর নৈতিক অবক্ষয়। এই সময় গঙ্গার তীরে জন্ম নিলেন এক আলোকপুরুষ। তার জীবন মানুষের হৃদয়ে নতুন আশা জাগাল। তিনি জন্মেছিলেন 1836 সালের 18 ফেব্রুয়ারি। স্থান ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রাম। পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন এক সৎ ব্রাহ্মণ। মাতা চন্দ্রমণি দেবী ছিলেন অত্যন্ত ভক্তিময়ী। তারা ছিলেন দরিদ্র কিন্তু ধার্মিক। এই পরিবারেই জন্ম নিলেন গদাধর। এটাই ছিল শ্রী রামকৃষ্ণের শৈশব নাম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অদ্ভুত। অন্য বাচ্চারা খেলায় মেতে থাকলেও গদাধর মেতে থাকতেন কাহিনী শোনায়। তিনি ভালোবাসতেন রামায়ণ, মহাভারত আর পুরাণের গল্প। প্রায়ই তিনি বন্ধুদের নিয়ে সেই গল্প অভিনয় করতেন। তিনি নিজেই হয়ে উঠতেন রাম, কৃষ্ণ বা মহাপুরুষ। একদিন বর্ষার আকাশে মেঘ জমেছিল। কালো আকাশের মাঝে উড়ছিল সাদা সার্স পাখি। ছোট্ট গদাধর সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যান। হঠাৎ তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে পড়েন। অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এটাই ছিল তার প্রথম ঈশ্বরীয় অভিজ্ঞতা। গ্রামের মানুষ ভাবল, এই ছেলেটি সাধারণ নয়। গদাধরের চরিত্রে ছিল সরলতা। তিনি টাকা পয়সার দিকে নজর দিতেন না। প্রাতিষ্ঠানিক শিক্ষায়ও তেমন আগ্রহ ছিল না। কিন্তু তার মনে ছিল অগাধ ভক্তি। সাধারণ জীবনযাপন করলেও ঈশ্বরের প্রতি ভালোবাসা ছিল অসীম। কৈশোরে তিনি কলকাতায় আসেন। বড় ভাই রামকুমার তখন পুরোহিতের কাজ করতেন। গদাধরও ভাইকে সাহায্য করতে লাগলেন। 1855 সালে দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠিত হল। সেখানে পুরোহিত হিসেবে নিযুক্ত হলেন গদাধর। যেদিন তিনি প্রথম মায়ের পূজা করতে দাঁড়ালেন, তার হৃদয় ভরে গেল। তিনি দেখলেন মা কেবল পাথর নন, তিনি জীবন্ত। তিনি হলেন সৃষ্টির জননী। তার কাছে কালী ছিলেন মা, যিনি সন্তানের ডাক শুনে সাড়া দেন। কিন্তু এই বিশ্বাসে তিনি থেমে থাকেননি। তিনি তীব্র আকুলতায় মাকে ডাকতে শুরু করলেন। তিনি গান গাইতেন, কাঁদতেন, নাচতেন, কখনো মাটিতে গড়িয়ে পড়ে মাকে ডাকতেন। তিনি খাওয়া দাওয়া ভুলে যেতেন। অন্যরা ভাবল তিনি পাগল হয়ে গেছেন। দিন কেটে যাচ্ছিল। মাকে প্রত্যক্ষভাবে না দেখে তিনি শান্তি পাচ্ছিলেন না। অবশেষে একদিন তিনি দিশেহারা হয়ে তলোয়ার হাতে নিলেন। তিনি মূর্তির সামনে দাঁড়িয়ে বললেন, যদি মা আমাকে দেখা না দেন তবে আমি জীবন শেষ করব। এই মুহূর্তেই তার চোখের সামনে দৃশ্য পরিবর্তন হল। চারদিক আলোয় ভরে গেল। তিনি অনুভব করলেন অশেষ আনন্দ। তিনি দেখলেন, মা কালী সজীব হয়ে উঠেছেন। তিনি তরঙ্গের মতো আলোর মধ্যে তাকে আলিঙ্গন করলেন। গদাধর মাতৃরূপে ঈশ্বরের প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করলেন। এই দর্শনের পর তার সাধনা আরও গভীর হল। তিনি বিভিন্ন ধারার সাধনা করলেন। তিনি রামভক্তি করলেন, কৃষ্ণ ভক্তি করলেন, তন্ত্র সাধনা করলেন, বেদান্তের জ্ঞান সাধনা করলেন। প্রতিটি সাধনাতেই তিনি চূড়ান্ত অভিজ্ঞতা অর্জন করলেন। কিন্তু তিনি এখানেই থামলেন না। তিনি ভাবলেন, ঈশ্বরকে কি কেবল হিন্দু ধর্মেই পাওয়া যায়? তখন তিনি ইসলাম ধর্ম পালন শুরু করলেন। আল্লাহর নাম জপ করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন। অবশেষে ধ্যানে তিনি আল্লাহর আলোকোজ্জ্বল রূপ অনুভব করলেন।
এরপর তিনি খ্রিস্টধর্মের সাধনা করলেন। যীশু খ্রিস্টের প্রেমময় রূপে তিনি ধ্যান করলেন। একদিন তিনি অনুভব করলেন যীশু এসে তার অন্তরে প্রবেশ করলেন। তিনি বুঝলেন খ্রিস্ট ঈশ্বরেরই রূপ। এই অভিজ্ঞতাগুলো তাকে এক মহান সত্য উপলব্ধি করাল। তিনি ঘোষণা করলেন, সব ধর্মই সত্য। সব পথই এক সত্যের দিকে নিয়ে যায়। যত মত, তত পথ। এই সময়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। কলকাতা থেকে, গ্রাম থেকে, নানা মানুষ তাকে দেখতে এল। কেউ এল ভক্তি নিয়ে, কেউ এল কৌতূহল নিয়ে, কেউ এল সন্দেহ নিয়ে, কিন্তু সবাই তার মধ্যে দেখল সরলতা আর ঈশ্বর প্রেম। তিনি কারো বর্ণ, জাত, ধর্ম দেখতেন না। তিনি সবার সঙ্গে সমানভাবে কথা বলতেন। তিনি বলতেন, প্রতিটি প্রাণেই ঈশ্বর আছেন। মানুষকে ভালোবাসো, মানুষের সেবা করো, সেই সেবাই ঈশ্বর সেবা। এই সময়ে একদল তরুণ তার কাছে আসতে লাগল। তারা মুগ্ধ হয়ে তার কাছে বসতেন। তার বাণী শুনতেন। তার সান্নিধ্যে অদ্ভুত শান্তি পেতেন। এই তরুণদের মধ্যে ছিলেন নারেন্দ্রনাথ দত্ত। তিনি ছিলেন বুদ্ধিমান, যুক্তিবাদী, নির্ভীক। তিনি প্রশ্ন করতেন, তর্ক করতেন। তিনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ করতেন। একদিন তিনি সরাসরি জিজ্ঞেস করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? উদ্ধৃতি চিহ্ন। রামকৃষ্ণ দৃঢ়ভাবে উত্তর দিলেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি। যেমন তোমাকে দেখছি, তার থেকেও স্পষ্ট। আমি তার সঙ্গে কথা বলেছি। তোমাকেও দেখাতে পারি। নারেন্দ্র হতবাক হলেন। তিনি ভাবলেন, এত দৃঢ়ভাবে এ কথা আগে কেউ বলেনি। তিনি আবার পরীক্ষা করলেন। তিনি বারবার প্রশ্ন করলেন। কিন্তু প্রতিবারই তিনি অনুভব করলেন, রামকৃষ্ণ সত্যিই ঈশ্বরানুভবী। ধীরে ধীরে গুরু শিষ্যের সম্পর্ক গড়ে উঠল। রামকৃষ্ণ নারেন্দ্রকে প্রস্তুত করলেন। তিনি বললেন, একদিন তুমি পৃথিবীতে আমার বাণী ছড়িয়ে দেবে। মানুষকে সেবা করবে, মানবতাকে জাগ্রত করবে। রামকৃষ্ণের বাণী ছিল সহজ। তিনি বলতেন, জীবনের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বরকে পাওয়া যায় যদি তীব্র আকুলতা থাকে। সব ধর্মই সত্য। মানুষের সেবা মানেই ঈশ্বর সেবা। ত্যাগ করো, প্রেম করো। তিনি প্রায়ই উপমা দিতেন। তিনি বলতেন, ঈশ্বরকে পেতে হলে তেমনি কাঁদতে হবে, যেমন শিশু মায়ের জন্য কাঁদে। তুমি যদি সত্যিই ডাকো, ঈশ্বর সাড়া দেবেন। 1885 সালের পর তার শরীরে অসুখ দেখা দিল। তার গলায় ক্যান্সার ধরা পড়ল। তাকে নিয়ে যাওয়া হলো কাশীপুর উদ্যানবাড়িতে। তিনি যন্ত্রণায় ভুগছিলেন, কিন্তু শিষ্যদের জন্য তার মন ছিল স্থির। তিনি তাদের শিক্ষা দিতে লাগলেন। তার আধ্যাত্মিক শক্তি তিনি শিষ্যদের মধ্যে বিলিয়ে দিলেন। 1886 সালের 16 আগস্ট তিনি দেহত্যাগ করলেন। তিনি মহাসমাধিতে প্রবেশ করলেন। শেষ বাণী দিয়ে গেলেন, তোমরা ঐক্যবদ্ধ থেকো, মানুষকে ভালোবাসো, ঈশ্বরের জ্ঞান মানুষের কাছে পৌঁছে দাও। তার চলে যাওয়ার পর শিষ্যরা সন্ন্যাস নিলেন। স্বামী বিবেকানন্দ নেতৃত্ব দিলেন। 1897 সালে তিনি গড়ে তুললেন রামকৃষ্ণ মিশন। এই মিশনের মূলমন্ত্র হল আত্মোন্নতি আর মানব সেবা। আজ রামকৃষ্ণ মিশন সারা পৃথিবীতে কাজ করছে। স্কুল চালাচ্ছে, হাসপাতাল চালাচ্ছে, ত্রাণ দিচ্ছে, মানুষকে শিক্ষা দিচ্ছে, একই সঙ্গে আধ্যাত্মিক সাধনার বার্তা ছড়িয়ে দিচ্ছে। শ্রী রামকৃষ্ণ ছিলেন সরল আত্মা। তিনি কখনো বড় দার্শনিক বই লেখেননি। তিনি কোনো নতুন ধর্ম গড়েননি। তিনি কেবল মানুষকে দেখিয়েছেন, ঈশ্বর সর্বত্র। তাকে অনুভব করা যায়। তাকে পাওয়া যায় ভালোবাসা ও ভক্তির মাধ্যমে।
স্বামী বিবেকানন্দ বলেছিলেন, রামকৃষ্ণ ছিলেন ঈশ্বরের দান। তিনি পৃথিবীকে শিখিয়েছেন ধর্ম মানে লড়াই নয়। সব ধর্ম একই সত্যের পথে নিয়ে যায়। আজও তার বাণী প্রতিধ্বনিত হয়। যত মত তত পথ। ধর্ম মানে বিভেদ নয়, মিলন। মানুষকে ভালোবাসা মানেই ঈশ্বরকে ভালোবাসা। শ্রী রামকৃষ্ণের জীবন আমাদের শেখায়, ঈশ্বরকে বাইরে খুঁজতে নয়, তাকে খুঁজতে হবে নিজের হৃদয়ে। তিনি আছেন প্রতিটি প্রাণে। তাকে দেখার দৃষ্টি চাই, তাকে অনুভবের ব্যাকুলতা চাই। তার কাহিনী কেবল ইতিহাস নয়, এটি এক চিরন্তন আহ্বান। জাগো, ভালোবাসো, ঈশ্বরকে উপলব্ধি করো।